সূরা ফালাক, নাস এই দুইটা সূরাতে 11টি আয়াত রয়েছে। এই 11টি আয়াত কেন রয়েছে জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাছে রিসেন্টলি কয়েকটা কমেন্ট এন্ড অনেকগুলো প্রশ্ন আসছে এবং আমি নিজেও মাঝে মাঝে এটা নিয়ে চিন্তা করি আসলে কালো জাদু এই জিনিসটা কি এবং এই জিনিসটা থেকে বাঁচার উপায় কি। সো আমি রিসার্চ করেছি এবং এটা নিয়ে একটু ভালোভাবে গবেষণা করে দেখেছিলাম যে এই কালো জাদুটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে করা হয়েছে। আপনি কি বুঝতেছেন? আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যিনি সবচেয়ে সম্মানী একজন ব্যক্তি, যিনি পাওয়ারফুল একজন ব্যক্তি, তিনের উপরে কালো জাদু করা হয়েছে। আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের জন্য এটা তো আমাদের সাথে এগুলো করার কোনো ব্যাপারই না। এই জায়গাটাতে আমরা আসি, একটু যদি সচেতন না হই, একটু যদি কেয়ারফুল না হয় যে আমরা এখান থেকে বাঁচার কি উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কালো জাদু করা হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করে নাই, কিন্তু তিনি বলতেন যে আমি কাজ করেছি। এরপরে যখন ওনাকে মনে করিয়ে দেওয়া হইতো যে আপনি তো এই কাজ করেন নাই, তখন তিনি বলতেন আরে হ্যাঁ আমি তো এই কাজ করি নাই। তিনি প্রথম বলতেন যে তিনি এই কাজ করেছেন, এরপর যখন মনে করিয়ে দেওয়া হইতো যে আপনি কাজ করেন নাই, তখন তিনি বলতেন যে হ্যাঁ আমার মনে পড়েছে আমি এটা করি নাই। এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে কালো জাদু। কালো জাদু এটা করে আপনাকে ওরা ঘায়েল করতে পারে, আপনাকে এবং মারাত্মক কিছু ফাঁদে ফেলতে পারে যেগুলো আপনি অবশ্যই আগ থেকে প্রস্তুত থাকবেন না। আপনাকে ওরা ওদের মতো করে নিবে এবং কালো জাদুর মধ্য দিয়ে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে থাকে, মৃত্যু শয্যায় মানুষ চলে যায়। তো এই কালো জাদু থেকে বাঁচার জন্য আমাদেরকে অন্যতম কয়েকটি আমল করতে হবে। তার মধ্যে কয়েকটি আমল যেগুলো গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আয়াতুল কুরসি পড়তে হবে। সবসময় আয়াতুল কুরসি পড়ে আমাদেরকে গা বন্ধ করে রাখতে হবে এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে প্রথম পড়তে হবে আস্তাগফিরুল্লাহ 3 বার। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এটা হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। মুনাজাতের ক্ষেত্রে এটা বলা হয় নাই, মুনাজাত আমরা ধরে পড়ি, বাট এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পড়তেন। কিন্তু আমাদেরকে এই জায়গাতে আসি আমরা অনেক ক্ষেত্রে বেদাত সৃষ্টি, অনেক ক্ষেত্রে অনেকে অনেক রকম মুনাজাত নিয়ে তর্ক বিতর্ক আছে। তো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। তো এই দোয়া পড়ার পরে আমাদেরকে সাথে সাথে আয়াতুল কুরসি পড়তে হবে। অর্থাৎ নামাজের পরে আমাদেরকে কি করতে হবে? আয়াতুল কুরসি পড়তে হবে। এরপরে সূরা ফালাক, নাস এই দুইটা সূরাতে 11টি আয়াত রয়েছে। এই 11টি আয়াত কেন রয়েছে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন 11টা গিট দিয়ে বন্ধ করা হয়েছে, ওনাকে 11টা গিট দিয়ে তার উপরে কি করা হয়েছে? কালো জাদু করা হয়েছে। এই 11টা আয়াত দিয়ে 11টা কি গিট খোলা যায়। এই 11টা আয়াত দিয়ে আপনি আপনার গাকে বন্ধ করলে কেউ আপনার জন্য কালো জাদু করতে পারবে না, আপনাকে ঘায়েল করতে পারবে না। এবং সাইরকুল, বিশেষ করে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, এই সাইডটা কুল, এই সাইডটা সূরা আপনি পড়ে আপনার যদি গাকে আপনি বন্ধ করে রাখতে পারেন, গাকে আপনি বন্ধ করে রাখতে পারেন, তাহলে কোনো কালো জাদু এবং কোনো খারাপ জিন, মানুষ শয়তান, জিন শয়তানের আসর থেকে আপনি মুক্তি পেতে পারেন। এটি হচ্ছে আপনার জন্য সমাধান। এবং আপনি নিয়মিত নামাজ কালাম পড়বেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আপনাকে আল্লাহ এই ভয়ঙ্কর দিক এবং অন্যান্য ভয়ানক বিপদগুলো থেকে যেন আল্লাহ আপনাকে কি করে এই বাঁচিয়ে রাখেন এবং আপনাকে আল্লাহ খুব সহজে যেন যে কোনো একটা বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সঠিক পথে চলতে হবে। সো আজকের ভিডিওটি এতটুকু। আপনারা অবশ্যই ক্লিয়ার হয়েছেন। কোনো কিছু আপনাদের ভিতরে এখনো যদি গাবলা থেকে থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সো আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।